মুসলমান আল্লাহ রব্বুল আলামিনকে মানে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের পরিচয় জানে না। অন্ধের মতো বিশ্বাস করে। এ মুসলমানের কোনো দাম নেই। আল্লাহ রব্বুল আলামিনের পরিচয় আজকে আমরা জানবো, বলুন ইনশাআল্লাহ। পৃথিবীতে যত মানুষ আছে তারা যাদের সৃষ্টিকর্তা বলে মনে করে, কেউ বা বলে ভগবান, কেউ বা বলে গড, কেউ বলে পরমেশ্বর, কেউ বলে ঈশ্বর, কেউ বলে বিধাতা। সকলের প্রতিশব্দে একটা করে শব্দ আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি শব্দে স্ত্রীলিঙ্গে একটিও শব্দ পৃথিবী খুঁজে পাবে না, বলুন সুবহানাল্লাহ। ভগবানের স্ত্রীলিঙ্গে কি আসে? ভগবতী। ঈশ্বরের স্ত্রীলিঙ্গে আসে ঈশ্বরী। এমন ভাবে গডের স্ত্রীলিঙ্গে আসে গডেস। পৃথিবীতে যত তারা যাদেরকে সৃষ্টিকর্তা হিসেবে মানে, প্রতিটার প্রতি শব্দে স্ত্রীলিঙ্গে একটি করে শব্দ আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের স্ত্রীলিঙ্গে একটিও শব্দ নেই, বলুন সুবহানাল্লাহ। আর তারা যাদের স্রষ্টা বলে মানে, ভগবানের যদি ছন্দি বিচ্ছেদ করেন, শব্দটা ভেঙে ভেঙে বলে, তাহলে ভ দিয়ে ভগবানের পরিচয় হবে না। যদি উল্টে বলেন, একটু গড়টা যদি একটু উল্টে বলেন, তার দিয়ে অর্থ বোঝা যাবে না, কোনো অর্থই আসবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নামের মধ্যে আল্লাহ তাআলার পরিচয় আছে। যদি আল্লাহ তাআলার নামের আলিফ দিয়ে আল্লাহর পরিচয় জানতে চায়, কোরআন বলছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি, যিনি ছাড়া কোনো ইলাহ নেই। তারপরে কি শব্দ আছে? আল্লাহর যদি আলিফ বাদ দেওয়া যায়, তারপরে থাকে লাম, লাম হা, লিল্লাহ। এই লিল্লাহ দিয়ে আল্লাহর পরিচয় জানা যাবে। কোরআন বলছে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ হচ্ছেন তিনি, যিনি আকাশ এবং জমিনের একচ্ছত্রে মালিকানা যার হাতে, তিনিই হলেন আল্লাহ, বলুন সুবহানাল্লাহ। তারপরে যদি আমরা আলিফ লাম লাম বাদ দিয়ে যদি লাহু থাকে, লাম আর হা, লাহু, লাহু দিয়ে আল্লাহর পরিচয় বোঝাচ্ছে আল্লাহ তাআলা। কোরআন বলছে লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদি ইউবসিতুর রিজকা লিমান ইয়াশা। আল্লাহ হচ্ছেন তিনি, যার হাতে আকাশ এবং জমিনের রিজিকের চাবিকাঠি, আর তিনি যাকে চান পর্যাপ্ত পরিমাণে রিজিক দিয়ে থাকেন, বলুন সুবহানাল্লাহ। তারপরে থাকে শব্দ বাকি হু, হাফেশ হু। কোরআন বলছে ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তিনি হচ্ছেন মহা ক্ষমাশীল, আর তিনি হলেন আল্লাহ, তিনি দয়ালু। তাহলে আল্লাহ শব্দের অক্ষরগুলো যদি ভাঙা হয়, এক একটা অক্ষর দিয়ে আল্লাহর পরিচয় আছে। আল্লাহ আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, তিনি যে স্রষ্টা, এই স্রষ্টা কথাটা মানুষের মধ্য থেকে ভুলিয়ে দেওয়ার জন্যে একদল নাস্তিক বুদ্ধিজীবী তারা বলছে যে আল্লাহ বলতে কেউ নাই। বুদ্ধির ঠেলায় তারা বলে সৃষ্টিকর্তা বলতে কেউ নাই। তাদের থিওরি হচ্ছে দেয়ার ইজ নো গড। গড বলতে, আল্লাহ বলতে, সৃষ্টিকর্তা বলতে কেউ নয়, ভগবান বলতে কেউ নয়। তারা বলে আনসিন ইজ নাথিং, যেটা দেখা যায় না সেটা বিশ্বাসের যোগ্য নয়। তো আপনি কোনোদিন বাতাস দেখেছেন? আমরা বিশ্বাস করি বাতাস আছে। ফুলের সুঘ্রাণ দেখেছেন? না, আমরা বিশ্বাস করি সুঘ্রাণ আছে। এমন অনেক জিনিস আছে যেটা আমরা দেখি না কিন্তু বিশ্বাস করি। আল্লাহ রাব্বুল আলামিনের চেনার জন্যে আপনার বডির মধ্যে আপনি নিজেকে নিয়ে যদি ভাবেন, আল্লাহকে চিনতে পারবেন। এমন একটা সুঠাম দেহ মানুষ, 3.5 হাতের মানুষ, 5 ফুট আকারে, 5 ফুট সাইজের মানুষ,
তিনি জীবিত আছে কিভাবে, তিনি খাচ্ছে, ঘুরছে, চলাফেরা করছে, এমন ভাবে সব কর্ম তিনি করছেন, তার ভেতরে রূহ আছে, জান আছে। তা আল্লাহ রাব্বুল আলামিন যদি নাই থাকেন, সৃষ্টিকর্তা যদি নাই থাকেন, একটা জীব কিভাবে রাস্তা দিয়ে হেঁটে যায়, একটা মানুষ কিভাবে চলতে পারে, হাঁটতে পারে? নিশ্চয়ই এর কোনো সৃষ্টিকর্তা আছে। আল্লাহ তাআলা আছেন, সৃষ্টিকর্তা আছেন। এবং আল্লাহ তাআলার প্রতি শব্দে, স্ত্রীলিঙ্গে একটিও শব্দ সারা পৃথিবী কি খুঁজে পাবে? পাবে না। কথা বলুন, পাবে? পাবে না। এই আল্লাহ রাব্বুল আলামিনকে, আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় জানতে হবে, তারপরে মানতে হবে। মক্কার কাফিররা যখন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পরিচয় বলেন, আল্লাহর কি কোনো সন্তান আছে? আল্লাহ কি ঘুমায়? আল্লাহর পরিচয় দেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রেক্ষাপটে, সেই সময়ে সূরা ইখলাস আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে নবীজিকে আদেশ করলেন, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী, আপনি বলুন, আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহুস সামাদ। আর আল্লাহ কারোর উপর নির্ভরশীল নয়। আমরা সবাই, পৃথিবীর সবাই আল্লাহর উপর নির্ভরশীল। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আর আপনি বলুন, আল্লাহর কোনো সন্তান নেই এবং আল্লাহ কারো সন্তান নয়। আল্লাহ কারো থেকে জন্ম নেয়নি, আল্লাহ রাব্বুল আলামিনও কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আর আকাশ এবং জমিনের মধ্যে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য কেউ নাই। তিনি হলেন আল্লাহ। আমরা আল্লাহর পরিচয় জানলাম। সেই আল্লাহ রাব্বুল আলামিন কি ঘুমায়? কাফেররা এটা প্রশ্ন করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। তোমার আল্লাহ রাব্বুল আলামিনকে তন্দ্রা ও নিদ্রা স্পর্শ করে না। আল্লাহ রাব্বুল আলামিন ঘুমায় না। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি ঘুমায় যায়, সারা পৃথিবী ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সারা পৃথিবী ট্রাফিক কন্ট্রোল কর্তৃক আল্লাহ কর্তৃক হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি ঘুমায় যায়, একে অপরের সাথে সংঘর্ষ লেগে পৃথিবী সব শেষ হয়ে যাবে। এজন্য করে তোমার আল্লাহ রাব্বুল আলামিন ঘুমায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পরিচয় আমরা জানলাম, তিনি কে? তিনি আকাশ এবং জমিনের সৃষ্টিকারী, তিনি সব কিছুর সৃষ্টিকারী। তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সকলে একবার চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আল্লাহকে চিনে তারপরে মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় যদি না জানি, তাহলে সিজদা আমরা করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় জানি না, যে আল্লাহ রাব্বুল আলামিন কে। এবং এই সূরা ইখলাস আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছে শুধু এইটুকুর জন্য নয়, এর ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। 1/3 বলা হয়েছে কোরআন। যদি কেউ সূরা ইখলাস 2 বার পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 20 পারা পড়ার মতো সওয়াব আল্লাহ তাআলা লিখে দিবেন। আর কোন বান্দা যদি 3 বার সূরা ইখলাস পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ কোরআনুল কারীম খতম করার সওয়াব তার আমলনামায় লিখে দিবে। আমরা যখন মাইয়েতের জিয়ারত করতে যাই, কবর জিয়ারত করতে যাই, হুজুররা কি বলে যে সূরা ইখলাস 3 বার পড়ুন। কেন বলে? এজন্য করে বলে, যাতে 3 বার সূরা ইখলাস পড়লে আল্লাহ রাব্বুল আলামিন এক খতম কোরআনুল কারীম খতম করার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, বিশ্ব নবীর জামানায় মসজিদে কুবার ইমাম একজন আনসারী সাহাবী ছিলেন। তিনি প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়ার পরে সূরা ইখলাস পাঠ করতেন, কুল হুয়াল্লাহু আহাদ সম্পূর্ণ সূরাটা পাঠ করতেন।
তারপরে তিনি তার পছন্দ মতো অন্য কোন সূরা পাঠ করতেন। মুসল্লিরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই সাহাবী তিনি প্রতি রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পাঠ করেন এবং তারপরে তিনি অন্য কোন একটা সূরা পড়েন। যখন মুসল্লিরা ইমাম সাহেবকে বললেন যে আপনি এমনটা কেন করেন, আপনি হয় সূরা ফাতিহা পড়ুন, নয় শুধু অন্য কোন সূরা পড়ুন, আপনি প্রতি রাকাতে এইভাবে কেন পড়েন? আপনি কি এটা মনে করেন যে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস প্রতি রাকাতে না পড়লে নামাজ হবে না? বলছে, না, তোমরা যা মনে করো করো, যেমন করছি আমি তেমনটাই করব। তোমাদের যদি পছন্দ হয় তাহলে আমাকে রাখো, না পছন্দ হয় বলো, আমি ইমামতি ছেড়ে দিচ্ছি। বিশ্ব নবী এক সময় মসজিদে কুবায় গেলেন। সাহাবা কেরাম বিশ্ব নবীর কাছে ঘটনা বর্ণনা করলেন। আল্লাহর হাবিব বললেন, তোমরা কি তাকে জিজ্ঞাসা করেছো সে এই রূপ কেন করে? ইমাম সাহেব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সূরা ইখলাস আমার খুব পছন্দনীয় এবং এর সাথে আমার আকর্ষণটা বেশি, এবং সূরা ইখলাসকে আমি বড্ড ভালোবাসি। আল্লাহর হাবিব বললেন, তাকে সুসংবাদ দিয়ে দাও, তাকে আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সূরা ফাতিহা বা সূরা ইখলাস, যেটা বলছিলাম সূরা ইখলাস, আল্লাহ রব্বুল আলামিনের এবং বান্দার মাঝে ভালোবাসা তৈরি করে। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ।